আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন পাস্তার একটি রেসিপি তৈরি করব। আর এই চিকেন পাস্তা খেতে খুবই টেস্ট, যেটা সকলেই পছন্দ করে। চিকেন পাস্তার জন্য এখানে পাস্তা সিদ্ধ করে নিচ্ছি, আর এখানে একটা টমেটো দিয়েছি। টমেটোটা সম্পূর্ণভাবে মেল্ট করে নিব। কাঁটা চামচের মাধ্যমে আর একটা টি চামচের মাধ্যমে আমি এই টমেটোর যে ওপরের গায়ে ছাল থাকে ওটা আমি ছিঁড়ে নিচ্ছি। জাস্ট গরম থাকা অবস্থাতেই কিন্তু টমেটোটা মেল্ট করে নিতে হবে। আজকে আমি শেয়ার করব ক্যামেরার বাহিরে আমরা কিভাবে ভিডিও করি। আসলে ভিডিও করতে করতে কত কিছুই না ঘটে। অনেক ভিডিও করার পরে সেই ভিডিওটা অনেক হেভিভাবে এডিটিং করা লাগে, তারপরে কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে রেডি করে তারপরে ভিডিও আপলোড করা লাগে। যাই হোক, আজকে আমি এই চিকেন পাস্তা তৈরি করতে যেয়ে আজকে যেটার সম্মুখীন হয়েছি আজকে আমি সেটাই কিন্তু শেয়ার করব। সো পাস্তা তৈরি করতে গিয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি, টমেটো মেল্ট দিয়েছি, আর এখানে রসুন বাটাও দিয়েছি। আর এর মাঝখানে এই যে আমার ক্যামেরাটা জাস্ট পাস্তার ভিতরে পড়ে গেছে। হ্যাঁ, আমি এখানে চিকেনের বুকের মাংস দিচ্ছি, তারপরে এই গল্পটা করি। আমি যখন ভিডিওটা তৈরি করতে করতে ভিডিওটা আমি অবশ্যই একটা স্ট্যান্ডের ভিতরেই দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা তৈরি করতে যে পাস্তার ভিতরে যে আমার ফোনটা গেল পড়ে, সেই ফোনটা আমি কিন্তু উঠাই নিয়েছি। নেওয়ার পরে ওইটা কিন্তু আমি একদমই কাটি নাই, না কেটে কিন্তু ওটা আমি দেখিয়ে দিয়েছি। অনেকেই মনে করেন ভিডিও করা অত সহজ, খুবই সহজ বিষয়, এটা তেমন কোনো কাজের মধ্যে পড়ে না। আসলে আমাদের ফেসবুক মামা কেন যে আমাদের দিকে খেয়াল করে না সেটা আমি জানি না। এত কষ্ট করে ভিডিও তৈরি করি, এত কষ্ট করে ভিডিও এডিটিং করি, ভয়েস ওভার করি, তারপরে কিন্তু একটা ভিডিও আপলোড করি। তারপরও যখন বেশি কষ্ট লাগে, যখন যে আমরা আমাদের ভিডিওটা ফর ইউতে যায় না, এত কষ্ট এত ত্যাগ স্বীকার করার পরও সব থেকে কষ্টের বিষয় এটা। অনেকেই অনেকভাবে নিবে, কিন্তু আমি আমার বিষয়টাই বলছি। আরও বেশি খারাপ লাগে যখন কোনো সেটআপ না পাওয়া যায়। শত কষ্ট শত কিছুর পরেও যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পান, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সমস্ত কষ্ট একদম সফল হয়ে যাবে। তখন কোনো কষ্টকে কষ্ট মনে হবে না। আর যখন নিরলসভাবে পরিশ্রম করে যাবেন, বিনিময়ে কিছু পাবেন না, সেটা কিন্তু সেই কষ্টটা একদমই মানার মতো নাই। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটা শেয়ার করবেন। আর অবশ্যই ফেসবুক মামাকেও বলবো অবশ্যই যেন আমার ভিডিওটার দিকে একবার একটু ফোকাস করে। যাই হোক, যারা এখনও ফলো দেয়নি আশা করি একটা ফলো দিয়ে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত।